যাই হোক, আজকে এখানে আমাদেরকে যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে স্পোর্টসের সূচনা। ওনারা আজকে এখানে ফাইনাল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আজকে যে টিমেই হয়তো বা জিতবে সেই টিমকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আর যারা আজকে হয়তো বা জিততে পারবে না তাদেরকেও কিন্তু আমি বেস্ট উইশেস জানাচ্ছি, এই জন্য যে আগামীতে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা খেলবে এবং এই কমিটমেন্ট নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে বলবো যে তাদের এই চ্যাম্পিয়ন যাতে আগামীবারও হতে পারে এই ধরনের একটা চেষ্টা তারা চালিয়ে যাবে, যাতে আবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে। এই ধরনের একটা কম্পিটিটিভ স্পোর্টসের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এই সমাজ, এই শহর, এই রাষ্ট্র আমরা বিনির্মাণ করব অহিংসা এবং সাম্যতার ভিত্তিতে। আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী। আজকে খুব দুঃখ হয় যখন দেখি যে ছোট ছোট বাচ্চারা, ক্লাস 7-8-এর বাচ্চারা আজকে এরা সহপাঠীরা মিলে একজন আরেকজনকে হত্যা করে খুন করে। আজকে এটা আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। আমরা চাই না এই ধরনের ঘটনা আবার রিপিট হোক। আমরা চাই যে আমাদের মধ্যে যারা আজকে গত 16টি বছর এখানে কিশোর গ্যাংকের জন্ম দিয়েছে, এই কিশোর গ্যাং যাতে আর না থাকে। আমরা আমাদের এই রাষ্ট্রকে সাজাতে চাই সবার ঐক্যের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে। এবং আমি স্পেশালি আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যখন আমি দায়িত্ব নিয়েছি, আমি বলেছি যে আমি শহরটাকে সাজাতে চাই একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটি, হেলদি সিটি এবং একটা সেফ সিটি করতে চাই। নগর সেবক হিসাবে আমি কোনো মেয়র হিসাবে বলতে চাই না যে আমি দায়িত্ব নিয়েছি, আমি নগর সেবক হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। তাই আমি আজকে আপনাদেরকে সবাইকে আমার পাশে চাই, একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী করার প্রত্যয় নিয়ে। এই শহর হবে সবার জন্য নিরাপদ, এই শহর হবে সবার জন্য নির্ভয়ের একটা জায়গা এবং এখানে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই শহরকে সুন্দর করে পরিচ্ছন্ন করে আমরা গড়ে তুলব, যাতে আগামীর যে প্রজন্ম এই শহরেই বাস করতে চাই। আমরা চাই না আমাদের নেক্সট জেনারেশন বিদেশ চলে যায়। আমরা আমাদের মেধা বাইরে পাচার করতে চাই না, আমরা আমাদের মেধা এখানে রাখতে চাই, যাতে আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। আজকে তাই আমি চরবস্তি আইডিয়াল ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট, যারা আজকে আইডিয়াল ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ যারা এই অনুষ্ঠানটির পিছনে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।